বর্তমানে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সংগঠিত স্বাভাবিক প্রসবের প্রায় ৭৪% সংগঠিত হচ্ছে মিডওয়াইফ দ্বারা। মিডওয়াইফরা নর্মাল ডেলিভারির মাধ্যমে মা ও নবজাতকের শিশুদের জীবন বাঁচাতে পারলেও স্বীকৃতির দিক থেকে পিছিয়ে। এখনো মিডওয়াইফদের অনেকে নার্স মনে করছেন, মিডওয়াইফদেরকে চিনে না। মিডওয়াইফদেরকে অনেকে এখন নার্স মনে করে, সেই দিক থেকে বলবো যে স্বীকৃতির দিক থেকে এখনো পিছিয়ে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে মিডওয়াইফরা অপর্যাপ্ত সংখ্যায় রয়েছেন। স্টেট অব দ্য ওয়ার্ল্ড মিডওয়াইফারি রিপোর্ট অনুসারে মিডওয়াইফরা প্রায় 90% প্রয়োজনীয় যৌন প্রজনন, মাতৃত্ব, নবজাতক এবং বয়ঃসন্ধিকালের স্বাস্থ্য পরিষেবা প্রদান করে থাকেন। তথাপি তাদের অনুশীলনের সুযোগ প্রায় খুবই কম। কাজ করার অনুমতি তাদের সেক্টরগুলোতে দেওয়া হয় না। তবে আজকের এই গোল টেবিল বৈঠকের মাধ্যমে আমরা সবার সর্বস্তরে জানানোর চেষ্টা করব যেন মিডওয়াইফকে কোথায় গেলে পাওয়া যাবে, কি করছেন সেটা যেন সবাই জানবে। এবং সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যেন সবাই বাংলাদেশের, শুধু বাংলাদেশে না, বহির বিশ্বেও সারা পৃথিবীব্যাপী যেন বাংলাদেশের মিডওয়াইফদের সার্ভিস আমরা ছড়িয়ে দিতে পারি। ধন্যবাদ সকলকে, আমি এই বলেই শেষ করলাম। আমি শারমিন শব্দম জয়া, বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে আছি। বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি সম্পর্কে অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে যে এটা কি ধরনের অর্গানাইজেশন। অনেকের কনফিউশন থাকে যে মানে এটা কোনো সমিতি বলে অনেকে। তো সেই জায়গাটা থেকে আমি ক্লিয়ার করতে চাই যে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আসলে একটা পেশাদারী প্রতিষ্ঠান, প্রফেশনাল অ্যাসোসিয়েশন। এবং আমাদের বাংলাদেশ মহিলা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন করা। 2010 সালে যখন মিডওয়াইফারি প্রোগ্রামটা শুরু হয়েছিল, সেই বছরই 18ই আগস্ট বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন যেমন ডাক্তারদের নিয়ে একটা সংগঠন, তেমনি ভাবে এটা একটি পেশাদারী প্রতিষ্ঠান। বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির মূল কাজ হচ্ছে আমাদের যারা মেম্বার, আমাদের সব মেম্বাররাই হচ্ছে মিডওয়াইফ, তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, তাদের যে প্রফেশনটা, সেই প্রফেশন নিয়ে প্রচারণার কাজগুলো করা। আমরা এটাকে অনেক সময় অ্যাডভোকেসি বলি। আজকাল নতুন টার্ম যেটা আসছে সেটা হচ্ছে স্মার্ট অ্যাডভোকেসি। মানে আমাদের কিছু অবজেক্টিভ আছে, সেই অবজেক্টিভ অনুযায়ী আমরা একটা ওয়ার্ক প্ল্যান ডেভেলপ করে ওই অনুযায়ী আমরা বিভিন্ন পর্যায়ে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সব স্টেক হোল্ডারদের সাথে প্রচারণার কাজগুলো করি। এবং মিডওয়াইফদের এই সময়ে কি প্রয়োজন সেই বিষয়গুলো সাধারণ মানুষ থেকে শুরু করে জাতীয় পর্যায়ে এবং ইন্টারন্যাশনাল লেভেলে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমাদের পথ চলা শুরু হয়েছে 2010 থেকে। 2017 সালে ইউএনএফপিএ, সুইডিশ সিডা, কানাডিয়ান সিডা, এফসিডিওর ফান্ডে একটা প্রজেক্ট চলছিল রয়্যাল কলেজ অফ মিডওয়াইফস এর সাথে, বিএমএস এর। সেই প্রকল্পের আন্ডারে মিডওয়াইফদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, অ্যাডভোকেসি এগুলো কাজ করা হয়েছে। এবং প্রায় 56 জন মিডওয়াইফকে ওই প্রকল্পের আন্ডারে আমরা লিডারশিপ সাপোর্ট দিয়েছি। আজকে আপনারা যারা এই মঞ্চে মিডওয়াইফদেরকে দেখতে পাচ্ছেন, তাদের অনেকেই ওই লিডারশিপ প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আজকে এই পর্যায়ে আসছেন। বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি কোনো পলিটিক্যাল ইয়েতে ইনফ্লুয়েন্স না। এবং আমাদের রেগুলার ইলেকশন হয় প্রত্যেক 3 বছর পর পর। আমাদের কনস্টিটিউশনে যেভাবে আছে সেভাবে আমাদের ইলেকশন হয়। আমাদের অনলাইন ভোটিং সিস্টেম আছে এবং আমরা আমাদের মেম্বারদের ইনফরমেশন গুলো ডাটাবেজে রাখি। ওই ডাটাবেজের মাধ্যমেই অনলাইনে সারা বাংলাদেশে ভোটিং হয় এবং সেইভাবে আমাদের ন্যাশনাল এক্সিকিউটিভ বোর্ডটা গঠিত। আরসিএম এর সাথে যে প্রজেক্টটা ছিল সেটা 2022-এ শেষ হয়ে যাওয়ার পরে আমরা অত্যন্ত গর্বিত এটা বলতে যে আমরা প্রজেক্ট শুরু করেছি 2023 থেকে ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ মিডওয়াইফস এর সাথে। ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ মিডওয়াইফস মানে হচ্ছে আইসিএম, যেটা সারা বিশ্বের 135টি মিডওয়াইফারি অ্যাসোসিয়েশনকে স্ট্রেনথেন করার কাজ করছে। এবং আমাদের এই প্রজেক্টটার মাধ্যমে
আইসিএম বিএমএস এর ক্যাপাসিটি ডেভেলপমেন্টের কাজটা করছে। 2026 পর্যন্ত আমাদের এই প্রজেক্টটা চলবে। এই হচ্ছে বিএমএস সম্পর্কে মোটামুটি শর্ট করে একটা ধারণা দিলাম। তো আমার পক্ষ থেকে ধন্যবাদ।